জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই টি-20 স্কোয়াড থেকে বাদ ইমন আর আফিফ ফিরেছেন মুস্তাফিজ সাকিব। মুম্বাইয়ের একাদশে সুযোগ পাচ্ছেন না অর্জুন টেন্ডুলকার, অথচ তার বাবা সচিন দলটার মেন্টর। মোহামেডানকে ফিরছে সোনালী অতীতে, টানা দুইবার ফেডারেশন কাপ জয়ের হাতছানি সাদা কালোদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগে এবার কি হতে পারে অল জার্মান ফাইনাল? রাতে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ রিয়াল। স্বাগত একাত্তরের খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইন রহমান। এই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ কিংবা বাংলা ওয়াশ সবই সম্ভব। বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতিটাও ভালো হচ্ছে এমন ভাবনাই জানিয়েছেন পেসার শরীফুল ইসলাম। চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। সিরিজের শেষ দুই টি-20 বাংলাদেশ স্কোয়াড থেকে বাদ গেছেন ইমন আর আফিফ, ফিরেছেন সাকিব, মুস্তাফিজ আর সৌম্য। সাইফুল বকির রিপোর্ট। লুক অ্যান্ড ফিলে বলিউড হিরোদের থেকে কম কিসে? যদিও মুভি ফ্লপ, মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা, বক্স অফিসে লিটন বেহাল, তবুও বিচিত্র এক কারণে সুযোগ পেয়েই যাচ্ছে এলকেডি। হয়তো একদিন ভালো খেলবে এমন আশায় বিসিবি। লিটন লাকি, ইমো যেন অভাগা, দুই ওপেনারের দুই পথ। শেষ দুই টি-20 স্কোয়াডে যুক্তে থাকা লিটন আর তিন ম্যাচের একটাতেও সুযোগ না দিয়ে ইনোকে গুড বাই বলে দিয়েছে নির্বাচক কমিটি। সৌম্য সরকার আর পারভেজ ইমনের ব্যাপারটা যেটা যে সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে, তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশনে দেখতে যে কি অবস্থাতে আছে, যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে। বাট যদিও পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি, বাট স্টিল ও কিন্তু আমাদের একদম পুরো টি-20 সিস্টেমের মধ্যেই আছে। আর আরেকটা চেঞ্জ হচ্ছে সাকিব আর আফিফের ক্ষেত্রে। তো খুব স্বাভাবিকভাবে সাকিব তো ছুটিতে ছিল, তো ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল যে ও অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। তো লাস্ট দুটা টি-20 জন্য ওকে আমরা আগে থেকে চিন্তা করে রেখেছিলাম। 6 মাস পর জাতীয় দলের রঙিন পোশাকে সাকিব আল হাসান, জিপিএল এ শতক হাঁকিয়ে ফুটফুরে, ঢাকায় জোড়া টি-20 খেলবেন আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান। টানা খেলার মধ্যে থাকা আরেক ইনফর্ম শরীফুলের মিলেছে স্বস্তি, সপ্তাহখানেকের বিশ্রাম কাটিয়ে ধরবেন আমেরিকার বিমান। শরীফুল এবং মুস্তাফিজের টেন্ডেন্সিটা হচ্ছে শরীফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেট খেলছে, ম্যাচ খেলছে, হাই ইনটেক ম্যাচ খেলেছে, প্রিমিয়ার লিগ খেলেছে। তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে যাতে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারে, ও একটু রেস্ট পায়, শরীরটা আবার রিচার্জ করে ফিরতে পারে। আর মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একই রকম। মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর, কারণ ও অনেকদিন ফ্যামিলি থেকে বাইরে, সবকিছু থেকে পারে। ওর সঙ্গে যদি এগুলো ওর সাথে কথা বলেই করা হয়েছে যে ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে, তো সেটা আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি করেন, তো এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে। চট্টগ্রামে লিটন ট্রানজিট শান্ত ছিলেন নড়বড়ে, টিম ম্যানেজমেন্ট খুশি, হৃদয় রিয়াদ আর জাকিরের দায়িত্বশীল ব্যাটিং দেখে। বাংলাদেশের বিপক্ষে এতটুকু প্রতিরোধ করতে পারেনি জিম্বাবুয়ে। তবে কি বাংলা অসহায় হারিয়ে ফিরবে শ্রীলঙ্কার রাজারা? বিশ্বকাপের আগে প্রস্তুতি থাকবেন, টিম হিসেবে বাংলাদেশ কেমন অবস্থায় আছে? আমাদের যতটুকু টিমে দিচ্ছে আমার ভালো পজিশনে আছে। হোয়াইট ওয়াশ তো সম্ভব নয় বাংলাদেশ। ইনশাআল্লাহ। বাংলাদেশে রান নেই, দল জয়ও পাচ্ছে না, তবে পরিবার নিয়ে আসা জিম্বাবুয়ের ক্যাপ্টেন ঠিকই দারুণ আতিথেয়তা পাচ্ছে। জিম্বাবুয়ে দলের অন্য সবাই চলেছে এক বাসে, আর রাজার পরিবারের জন্য আলাদা আরেকটা বাস। সাইফুল রূপক, একাত্তর। বাবাকে বলা হয় ক্রিকেটের দেবতা। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর সচিন টেন্ডুলকার, তার ছেলে হয়েও কোনো ম্যাচেই সুযোগ মিলছে না অর্জুন টেন্ডুলকারের। আইপিএল এর গেল আসরে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েছে আর ম্যাচ খেললেও পান্ডিয়ার নেতৃত্বে এবার একবারও সুযোগ হয়নি মূল একাদশে। ভারতের মুম্বাই থেকে অনুভবের পাঠানো রিপোর্ট। আফ্রিকা সিপাহিকা ঘোরা, তোমাদের এই বাক্য সবসময় খাটে না, সময় উল্টে দেয় অনেক কিছুই। অর্জুন তেন্ডুলকারের বেলায়ও যেন ঘটেছে এমন কিছু। বাবা সচিন তেন্ডুলকারের বিপরীত পথে হেঁটে তিনি যেমন বেছে নিয়েছেন বোলিং এর বন্ধুর পথনীতি, ঠিক তেমনই তিনি হতে পারেননি দলের অনিবার্য অংশ। আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের অপরিহার্য অংশ হতে করছেন সব ধরনের চেষ্টা। 2023 আইপিএলে 4 ম্যাচ খেলা অর্জুন, এবারের আসরে কোনো ম্যাচে ডাক পাননি মূল দলে। বলের গতিতে নেই খুব একটা ধার, তার বোলিং তোপে প্রতিপক্ষ হয় না ছাড় খার। ফলে ভারতীয় বোলিং জগতে কোনো উজ্জ্বল তারকা হওয়ার সম্ভাবনাও আপাতত অর্জুনের নেই। সব মিলিয়ে কোনো আলোই এখনো ঠিকঠাক ছোঁয়নি তাকে। তবে এর পেছনেও আরেকটা গল্প আছে। সচিন মুম্বাইয়ের দায়িত্বে থাকলেও তার আলাদা কোনো সুবিধা পাননি অর্জুন। তাকে দলে জায়গা পেতে হচ্ছে নিজের যোগ্যতায়। 2 বছর টানা বসেছিলেন মুম্বাইয়ের বেঞ্চে। সেই সুযোগ পেয়ে শুরুটাও মন্দ করেননি, তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি ছন্দ। ফল তাই হয়েছে অনুমিত, রচিত ক্যারিয়ারও তাই ফের বেঁধে ভাগ্য। এই বিষয়টা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। আমি কিংবা অর্জুন, আমরা যারাই মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছি তারা সবাই যোগ্যতার প্রমাণ দিয়েই এই পর্যন্ত এসেছি। মাঠের লড়াইয়ে সেরা একাদশেরই সুযোগ হয়, এখনো অনেকটা পথ চলার বাকি আমাদের। তবে অর্জুনের ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ নাটকীয়। গোয়ার হয়ে নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শুরুটা তিনি করেছিলেন সেঞ্চুরি দিয়ে। সব মিলিয়ে প্রত্যাশার পারও চলেছিল বেশ, মিডিয়া জুড়েও ছিল তুমুল প্রশংসার রেশ। তবে এরপরের নানা অঙ্কের চড়াই উতরাই, ফিটে হয়ে রোদের মতো উজ্জ্বল হয়নি অর্জুনের ঠাঁই। ফলে মিডিয়াও গেল বেঁকে, স্বজনপ্রীতির অভিযোগও ফিটা ওঠে। তবে ক্রিকেট দেবতা সচিন জানিয়ে দিলেন সাফ, অর্জুন তার বাবা নামে কোনো সুবিধা পাবেন না মাঠে। সূর্য হতে হলে তাকে নিজেই দিতে হবে তা।
অনেকেই মনে করেন অর্জুনের প্রতি অবিচার হচ্ছে খুব, কারণ তিনি সচিনের ছেলে বলেই এমন সমালোচনা আসে। আরো অনেক ক্রিকেটারও তো খারাপ করে, তাদের বেলায় তো হয় না এমন। আর এমন কাণ্ডেই ক্রিকেটার অর্জুনের মাথায় বাড়ে চাপ। সাধারণ খেলাটাও খেলা হয় না তার, স্বাভাবিক ভঙ্গিতে তিনি ঘোরাতেও পারেন না ঘাড়। বাহাতে সুইং এর নজর কাড়লেও 23-এর IPL এ খরচে অর্জুন 4 ম্যাচে উইকেট বাগাতে পেরেছিলেন মোটে গোটা দিনে। রোহিতের নেতৃত্বে তবুও সুযোগ মিলেছিল তার। হার্দিক পান্ডিয়ার অধীনে অর্জুন পেলেন না মূল একাদশ থেকে মাঠে নামার কারবার। এ নিয়েও বেশ আলোচনা আছে। অনেকেই বাবার পাশাপাশি খেলা করিয়ে অর্জুনকে ব্যক্ত প্রমাণে মরিয়া। অনেকে আবার বলছেন মাত্র 19-এই নাম কুড়িয়েছেন বাবা সচিন, তাই বলে পুত্রকেও ঝুড়িতে করতে হবে বহু নাম ডাক এমন কোনো কথা নেই। প্রত্যেকের জীবন স্বতন্ত্র, প্রত্যেকে এগিয়ে যাবে আপন গতিতেই। অর্ণব, 71, মুম্বাই, ভারত। আইপিএল এ আবারও ভুল আম্পায়ারিং, এবারে শিকার রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। রাজস্থানের দাবি ক্যাচ ধরার পর বাউন্ডারি লাইনে পা পড়েছে শাই হোপের। রিপ্লেতে ঠিকমতো না দেখেই নাকি দেওয়া হয়েছে সিদ্ধান্ত। মাঠে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন সঞ্জু স্যামসন। ম্যাচ হারের পর এবারে সঞ্জুর কপালে জুটেছে জরিমানা। কোহিনুর কোনার রিপোর্টে বিস্তারিত। স্মার্ট রিপ্লে সিস্টেম ফেল করলো, পারলো না আইপিএল কে বিতর্ক মুক্ত রাখতে। ফের খলনায়কের ভূমিকায় আম্পায়াররা। রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঘটেছে এমনই বিতর্কিত আম্পায়ারিং এর ঘটনা। 222 রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করেনি দুই রয়্যালস ওপেনার। জস বাটলার ফেল করে হাল ধরেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। 46 বলে 86 রান করে দলকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিচ্ছিলেন, আর তখনই ঘটে সেই ঘটনা। 15.4 ওভারে মুকেশ কুমারের একটি বল স্যামসন তুলে মারেন। সেই হোক বাউন্ডারি লাইনের একটু আগে বল ধরেন। এরপর তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন, বাউন্ডারি লাইনের সামনে চলে যান। তার পা বাউন্ডারি লাইনে লেগেছে কিনা সেটা জানার জন্য ফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ারের কাছে যান। আর থার্ড আম্পায়ার একটা মাত্র ক্যামেরা অ্যাঙ্গেল দেখে সঞ্জুকে আউট দিয়ে দেন। অথচ এমন পরিস্থিতিতে এসআরএস এর একাধিক অ্যাঙ্গেল থেকে প্রয়োজনে জুম করে দেখা হয়। এক্ষেত্রে একটা অ্যাঙ্গেল দেখেই দেওয়া হয় আউটের সিদ্ধান্ত। মেনে নিতে না পেরে সঞ্জু স্যামসন মাঠে প্রতিবাদ করেন, অন্য অ্যাঙ্গেল থেকে দেখার অনুরোধ করেন আম্পায়ারকে, কিন্তু ফিল্ড আম্পায়ার তার কোনো কথাই শুনেননি। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন রাজস্থান রয়্যালসের ডিরেক্টর কুমার সাঙ্গাকারও। ম্যাচ শেষে বলেন সবকিছু নির্ভর করেছে রিপ্লে আর অ্যাঙ্গেলের উপর। ম্যাচের বিতর্কে আরো ঘি ঢেলে দেন দিল্লি ক্যাপিটালসের কো ওনার পার্থ জিন্দাল। সঞ্জু স্যামসন যখন মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে তার আপত্তি জানাচ্ছিলেন, তখন জিন্দাল স্ট্যান্ড থেকে রাগান্বিত হয়ে চিৎকার করছিলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে জিন্দালের আচরণ নিয়ে নিন্দা জানাতে থাকে সমর্থকরা। সমর্থকদের তেলে বেগুনে জ্বলে ওঠার কারণও আছে। সঞ্জু স্যামসনের আউটের পরে শেষ হয়ে যায় রাজস্থানের জয়ের আশা। দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারে টুর্নামেন্টের সবার আগে প্লে অফ নিশ্চিত করে ফেলতে রাজস্থান রয়্যালস। এখন অপেক্ষা পরের ম্যাচের। কোহিনুর কোনা, 71। গাছ লাগায় একজন আর তার ফল ভোগ করে আরেকজন। এই যেমন আইপিএল আয়োজন করে ভারত, আর সেখানে গেলে তাদেরই মাটি থেকে তাদেরকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। এমনটাই বললেন বিশ্বকাপ জয়ী অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। গেল বছর বিশ্বকাপে টানা 10টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত, কিন্তু ফাইনালে ভারতকে হারিয়ে ওডিআই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। আর সেই জয়ের জন্য আইপিএল কে কৃতিত্ব দিলেন ওয়ার্নার। অজি এই ব্যাটার বলছেন, আইপিএল খেলে ভারতের পিচ, আবহাওয়া, পরিস্থিতি, এমনকি লাল মাটি হলে কেমন পিচ হবে, কালো মাটি হলে কেমন হবে, সবই নাকি জানাই ছিল অজিদের। টেস্ট এবং ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। এই বছর খেলবেন T20 বিশ্বকাপে।